নমস্কার। সমবেত সংক্ষিপ্ত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের জীবন থেকে শেখো। সোমেশ্বরানন্দজি মহারাজ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন এক অসাধারণ শিক্ষার্থী। তিনি শিখেছেন হিন্দু ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে, ইসলাম থেকে, শিখেছেন তন্ত্র, বেদান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। কলকাতায় বারবার ছুটে যাচ্ছেন তিনি। ব্রাহ্মরা কিভাবে উপাসনা করে, বিদ্যাসাগরের মত কি, হাসতে হাসতে ভক্তদের বলছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আশ্চর্যের কথা, যিনি বলেছিলেন চালকলা বাঁধা বিদ্যে শিখতে পারবো না, তিনিই সারা জীবন ধরে শিখলেন। এটা স্ববিরোধী উক্তি নয়, বরং প্রাণ প্রাচুর্যে ভরপুর মানুষের বক্তব্য। তিনি যেন আমাদের মতো উচ্চশিক্ষিত আধুনিক মানুষদের গালে চড় মেরে দিয়ে বললেন, জীবন থেকে শেখো, পুঁথি পড়া পণ্ডিত নয়, জ্ঞানে ঝলমল আলোকিত মানুষ হয়ে ওঠো। এটাই আমাদের শিখিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ। শিশুরা খুব তাড়াতাড়ি শেখে। কিভাবে? কারণ শিশু সবসময় শিখতে রাজি, সে ভুল করতে রাজি, সে নতুন পরীক্ষা নিরীক্ষা করতে রাজি, সে যে সৃজনশীল। অতীত জ্ঞানের বোঝা নিয়ে কোনো পিছুটান নেই তার, সে মুক্ত মনের যাত্রী। এমন মানুষ হতেই আমাদের বলেছেন শ্রীরামকৃষ্ণ। শিশুর মতোই তিনি সবসময় হাসছেন, হৃদয় দিয়ে অনুভব করছেন জীবনকে, জগৎকে। তার শেখা ইন্টালেকচুয়াল নয়, সমস্ত সত্তা দিয়ে শিখেছেন তিনি। এটা যারা পারে না তারা হয়ে ওঠে ছাঁচে ঢালা মানুষ। তারা যন্ত্রের মতো একই চিন্তায় বদ্ধ, যন্ত্রের মতোই গতানুগতিক জীবনে অভ্যস্ত। তারা সবসময় সিরিয়াস, তারা হাসতে জানে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, নদীর মতো হতে, চড়ুই বেটি, কাঠুরে এগিয়ে পড়ো, চলতে থাকো। শালবন, চন্দনের বন, তামার খনি, রূপোর খনি, সোনার খনি। দৈহিকভাবে হাঁটা তো কীটপতঙ্গ পশু পাখির জীবনেও আছে, কিন্তু মানুষের হাঁটা মানসিক স্তরে। এখানে চলা মানেই শিখতে শিখতে চলা। সে তো এক অভিযাত্রী। জীবন তার কাছে অভিযান। একের পর এক নতুন দেশ, একের পর এক নতুন পাহাড় চূড়া। আবার এমন মানুষও আছে যে সবসময় নিজেকে রক্ষা করে, নিজের চারিদিকে দেওয়াল দেয় বাইরের শত্রুকে আটকাতে। আর এভাবে সে নিজেও আটকে যায়, বদ্ধ হয়ে যায়। সে ভয় পায় নতুন জ্ঞানকে, নতুন চিন্তাকে, নতুন মতকে। যাবৎ বাঁচি তাবৎ শিখি হলো চড়ুই বেটির ডাক। নিজেকে ভাঙতে ভাঙতে, নতুনভাবে গড়তে গড়তে এগিয়ে চলার আহ্বান। অতীতের ভার নিয়ে বসে থেকো না। জীবন সবচেয়ে বড় শিক্ষক, শেখো তার কাছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন অবধূতের কথা, যার 24টি উপগুরু ছিল। পশু পাখি, নদী, পাথর, গাছ, আকাশ বাতাস, সবাই তার গুরু। সবার কাছে সেই অবধূত শিখছেন। প্রতিটি দিনই তার কাছে নতুন, নতুন সূর্য, নতুন আকাশ, নতুন জীবন, নতুন মানুষ। আবার এমন লোকও আছে যে নতুন কিছু শিখতে চায় না, সে ভয় পায় নতুন জ্ঞান এসে যদি তার পুরনো জ্ঞানকে ধ্বংস করে দেয়। সে অতীতকে আঁকড়ে ধরে থাকতে চায়। তার শরীরটা হয়তো 21 শতাব্দীর, কিন্তু মনটা হাজারো বছরের পুরনো। জগৎ পরিবর্তনশীল, নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন চলেছে। বদলে যায় বাড়ি, অফিস, পাড়া, পাল্টে যায় বন্ধু, আত্মীয়, প্রতিবেশী। কিন্তু এক ধরনের মানুষ আছে যারা বদলায় না। শ্রীরামকৃষ্ণের ডাক জীবনের শেষ দিন পর্যন্ত নতুন নতুন শেখার ডাক। সোনার খাঁচা থেকে বেরিয়ে এসে মহাকাশে ওড়ার আহ্বান, নিত্য নতুন সূর্যোদয়ের আমন্ত্রণ। যান্ত্রিক জীবন থেকে উঠে আসা শেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ঘুম থেকে জেগে ওঠো, শিশুর মতো বিস্ময় নিয়ে জীবনকে দেখো। জীবনের প্রতিটি পর্বই আশ্চর্যময়, প্রতিটি পদক্ষেপ বৈচিত্র্যে ভরা। অসীম জিজ্ঞাসা নিয়ে দেখো জীবনকে, জীবন তোমায় শেখাবে।
কিন্তু এমন মানুষও আছে যার কাছে প্রতিটি দিন একই রকম। সে মনে করে যে সত্যকে জেনে ফেলেছে, প্রশ্নের শেষ উত্তর পেয়ে গেছে, আর কিছু শেখার নেই নতুন করে। ধরা বাঁধা চিন্তা, বৃত্তাকারে ঘুরে চলা জীবন, এই স্বেচ্ছায় সে বরণ করেছে। তাই অন্য মতকে সে ভয় পায়। শিখতে শিখতে চলার অর্থই নতুন নতুন চিন্তা, বৈচিত্র্য ভরা জীবন। সে চলেছে কখনো পাহাড়ে, কখনো মরুভূমিতে, কখনো গুহায়, কখনো বা নদীর তীর দিয়ে। পাহাড়ে চলার উত্তেজনা, মরুভূমির মতো বিষাদ, গুহার অন্ধকার, নদী তীরের নির্মল বাতাসের মতো জীবন। সব কিছুতেই সে শিখছে, মুক্ত মন নিয়ে এগিয়ে চলেছে দেখতে দেখতে আনন্দের ঝর্ণাধারা সর্বত্র। নমস্কার।